আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানানোর পরে বলছেন, আমি কোনো মানুষকে, কোনো জিন জাতিকে, কোনো কিছুকে সৃষ্টি করিনি। হয়তো আমি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য রয়েছে, আমার একটা মাকসাদ রয়েছে। প্রতিটি বান্দাকে আমি এত আদর দিয়ে, এত মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আমি মহব্বতে সৃষ্টি করলাম। একটি কারণ আছে, এই কারণে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলিয়া দিলেন। এরপরেও যদি আমরা নির্ভীক থাকি, এরপরেও যদি আমরা ওই আল্লাহ রাসূলের কোরআনকে আমরা না দেখি, তাহলে তোমার আমার জীবনের জন্য বহুত বড় বিপজ্জনক রয়েছে। আল্লাহ তাআলা বললেন, এই বান্দাদেরকে কেন সৃষ্টি করা হইল, এই বান্দাদেরকে কেন পাঠালেন? আল্লাহ তাবারক তাআলা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক তাআলা প্রতিটি মানুষ জাতিকে সকলকে সৃষ্টি করলেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আমরা যদি আজকে ইবাদত না করি, আমরা যদি আজকে তার শুকর গুজার আমরা আজকে আদায় না করি, তাহলে কালকে কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাবারক তাআলা তোমাকে আমাকে এত সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করার পর তুমি কেন ইবাদত করলে না? সেই দিন আল্লাহ ধরবেনি, সেই দিন আল্লাহ তাআলা তোমাকে আমাকে ধরবে। কেন আমারে ধরো নাই? আমার কোরআনকে কেন তোমরা ধরো নাই? বোঝার চেষ্টা করো নাই? ওই আল্লাহ তাবারক তাআলা তোমাকে আমাকে যেমন ভাবে বারবার যদি আমরা আল্লাহ তাবারক তাআলাকে আমরা ডাকি, ওই আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে যান। যতই ডাকরে বান্দা ততই আল্লাহ খুশি হন। দুনিয়ারও একটা নিজাম আছে রে মুসলমান, দুনিয়ার একটা নিজাম আছে। দুনিয়ার কোন মানুষ যদি কোন মানুষের প্রয়োজনে বারবার ডাকে, একজন চেয়ারম্যানকে যদি বারবার আহ্বান করেন, ডাকেন, একজন এমপি মন্ত্রীকে যদি বারবার ডাক দেন, তাহলে উনি ক্ষিপ্ত হয়ে যান, মোবাইলটা বন্ধ করিয়া রাখিয়া দেয়। যে বারবার ডিস্টার্ব করে, সকাল 10টা-11টা পর্যন্ত মোবাইল খোলা হবে না, কারণ আমার ঘুমের ডিস্টার্ব, এজন্যে মোবাইল বন্ধ করিয়া রাখে। অনেকে আছে না নাই? কারণ বিরক্ত হয়, বারবার কেন তাকে আহ্বান করা হয়, বলা হয়। ওরে বান্দা, বোঝার জন্য বলছি, আমার এমন একটা আল্লাহ তোমাকে দিনে নয় শুধু রাতে পর্যন্ত, যত গভীর রজনীতে হোক, যে কোনো মুহূর্তে হোক, যে কোনো সময় অনুযায়ী হোক, ওই আল্লাহ তাবারক তাআলাকে যদি তুমি আমি ডাক দাও, ওই আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে যান। যতই ডাকরে মুসলমান, ততই আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এমন আল্লাহ তারে কেন বারবার ডাকলা না? দুনিয়ার মধ্যে এই আল্লাহ তাবারক তাআলা তোমাকে আমাকে জবান দিল, এই জবানটা আল্লাহ তাবারক তাআলা তোমারে আমারে দিলেন। এই জবানটার কেমন দাম! যার জবান দিয়ে আওয়াজ আসে না, তুতলাইয়া তুতলাইয়া আওয়াজ আসে, সেই বোঝে জবানটার কত দাম। কতগুলো পাগল আছে রে ভাই, আল্লাহ তাদের মুখ দিছে, জবান দিছে, কিন্তু আওয়াজ ফোটার মতো এই শক্তি তাদের দেয় নাই। তারাই জানে রে মুসলমান, কথা বলার জন্য কত চেষ্টা করে, এই জবান দিয়ে কথা বাগের হয় না। কত মনের মধ্যে কষ্ট, কেউ কে বলতে পারে না যে আমি একটু আওয়াজ বাইর করার চেষ্টা করলাম, কিন্তু আওয়াজ বাহির করতে পারি না রে মুসলমান।
আর সেই মহান রব্বুল আলামিন তোমারে আমার এত সুন্দর একটা জবান দিল, মুখ দিল, আওয়াজ দিল সুন্দরভাবে ডাকার জন্য। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাতের গভীর পর্যন্ত কতবার নিজের হাজতকে তুমি পূরণ করলা, নিজের তৃপ্তিকে মিঠায় আনিলা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকাইয়া থাকে আমার বান্দাটা আমারে কখন জানি ডাকবে, এই জন্য জবানটারে বন্ধ করিয়া দেয় না। আমার আল্লাহ বারবার তাকাইয়া থাকে, সকাল যায়, দুপুর যায়, বিকাল যায়, একবারও তোমার মুখের মধ্যে আল্লাহু আকবারের জয়ধ্বনি নাই, সুবহানাল্লাহর জয়ধ্বনি নাই। আল্লাহকে তুমি আমি স্মরণ করি না রে মুসলমান। এত নাফরমান আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দিতে হবে মুসলমান। ওই আল্লাহ তাআলা বলে, তুমি বান্দা যদি আমার একবার ডাক দাও, আমি বান্দা তোমারে দুইবার স্মরণ করি। তুমি বান্দা যদি আমারে দুইবার ডাক দাও, আমি চারবার পর্যন্ত তোমারে স্মরণ করি। তুমি বান্দা যদি আমার প্রতি হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। তুমি বান্দা যদি দৌড়াইয়া আসো, তাহলে আমি আল্লাহ বিজলির নাই তোমাকে তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এজন্য রে মুসলমান, এই জবানের কত দাম, এই হাতটার কত বড় দাম, এই নাকের কত বড় দাম, যার নাই সেই বুঝে ব্যথা ইহার কত দাম। কন্ট্রাক্ট করে নিছে রে মুসলমান, হাতটা আল্লাহ আমারে দিল, মনে হয় কন্ট্রাক্ট করিয়া নিছি, মুখটা কন্ট্রাক্ট করিয়া নিছি। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা হাতকে বানাইয়া দিয়েছেন, তুমি হাতকে বানাতে পারো নাই। আল্লাহ তাআলা তোমার মুখটা দিয়েছেন, তুমি মুখটাকে বানাতে পারো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার পাকে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সবকিছুকে দিলেন তোমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু তা কি আমরা করলাম? মনে হয় সবকিছু আমি কিনে এনেছি। যার জন্যই তো অন্যায় করো, এই হাত দিয়া ঘুষের লেনদেন করো, যার জন্য এই সিগনেচার দিয়া একজন অপরাধী নয় তাকে অপরাধীকে সাব্যস্ত করিয়া দাও, একজন অন্যায় ভাবে একজনকে জেলের মধ্যে আমি ঢুকাইয়া দেই, সুদকে দিয়া সুদের মাধ্যমে পাচার করিয়া দেয়, একজন গরিব অসহায়ের প্রতি জুলুম করা হয়, তার যত অপরাধ না থাক ওই ব্যক্তিকে ফাঁসানোর জন্য টাকার মাধ্যমে এই কলম দিয়া পার করিয়া দাও, তাকে জেলখানার মধ্যে পাঠাইয়া দাও। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার হাত দিল, মনে রাখবাই হাতের হিসাব একদিন হবে কি হবে না। এই হাতের যদি হিসাব হয় তাহলে খুব সাবধান হয়ে যাও। এই হাত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন, এই হাত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে প্রশ্ন করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি যতই বাটপানি করার চেষ্টা করো, মনে রাখবা খুব সাবধান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে আমারে হাত দিছে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেনেওয়ালা হাত, এই হাত দিয়ে কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে কিন্তু সাক্ষী দিবে। তুমি মনে করছো হালাল হারাম কিছু বুঝি নাই, সব কিছুকে মারিয়া আমি সব অন্যায় অবিচারকে মারিয়া রুজি আজগার করছি, কত সুন্দর একটা দেহ বানিয়েছি, পেটটাকে মোটা বানাইয়াছি, এই আনন্দে অনেক শরীরের যত্ন নিতেছো মনে করছো, কিন্তু একদিন কিয়ামতের ময়দানে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাতকে প্রশ্ন করবে,
হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাক দিয়ে কি অশ্লীলতার ঘেরান নিয়েছো, নাক তোমার সাক্ষী দিবে। পা দিয়া কেটে কেটে নাফরমানি করেছো, নাতের গভীরে অন্যায় করেছো, অপরাধ করেছো, একদিন এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা তোমার আমার সব কিছু, হাতের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে রে মুসলমান। এত কঠিন মহরতের মুসলমান। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণের তোমাকে ছাড় দেওয়া হবে না। যদি সামান্য ভালো কিছু করে থাকো তাহলে তুমি ভালো কিছু পাবারে মুসলমান। যদি সামান্য তুমি অন্যায় করো, সামান্য অন্যায়ের প্রাপ্য তুমি কাল কিয়ামতের ময়দানে পেয়ে যাবা। এই জন্য খুব সাবধান, এখনো ভাবার সময় আছে রে মুসলমান।